একটা প্রশ্ন করি। সৃষ্টিকর্তা আমাদের বানাইছে এত সুন্দর একটা পৃথিবীতে, এই পৃথিবীতে মানুষজন আছে, কিন্তু যেদিকে তাকাই সবাই শুধু দুঃখে আছে। সবার শুধু দুঃখ আর দুঃখ, কেউ ভালো নাই। আসলে সুখটা কোথায় ভাই? সব জায়গায় দুঃখ আর দুঃখ। সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছে, সব জায়গায় দুঃখ, এই কথাটার সাথে আমি একমত না। সব জায়গায় কোনো দুঃখ নাই, সব জায়গায় সুখও নাই। সুখ আর দুঃখ ইন্নামাল উসরি উসরা, সুখ আর দুঃখ একসাথে স্বামী স্ত্রীর মতো থাকে। বুঝতে পারছো? স্বামী স্ত্রীর মতো থাকে। একেবারে চূড়ান্ত সুখ তুমি দুঃখ ছাড়া উপলব্ধি করতে পারবে না, একেবারে চূড়ান্ত দুঃখ তুমি সুখ ছাড়া অনুভূতি করতে পারবে না। যখন তোমার জীবনে সুখের অনুপস্থিতি ঘটে তখন তুমি মনে করো যে এটা দুঃখ। সুখ না থাকলে বুঝলা কিভাবে যে তুমি দুঃখে আছো? আবার যখন তোমার জীবনে দুঃখের অনুপস্থিতি ঘটে তখন তুমি উপলব্ধি করো যে আমি খুব সুখে আছি, আমার বাচ্চায় প্লাস পাইছে, আমার ব্যবসা ভালো হইতেছে। যখন তুমি লস না খাইছো লাভ বুঝলা কেমনে? যখন তোমার বাচ্চা ফেল করে নাই তখন তুমি বাচ্চার পাশ বুঝলা কেমনে? যখন তুমি দুঃখ নাই তখন তুমি সুখ বুঝলা কেমনে? আর সুখ আর দুঃখ জিনিসটা পুরো আপেক্ষিক। সেম ঘটনায়, সেম ইনসিডেন্টে এক ব্যক্তি সুখে এক ব্যক্তি দুঃখী হতে পারে। এই করোনার ভিতরে অনেক মানুষের ব্যবসা খুব ভালো হয়েছে, আবার অনেকের পিতা মারা গেছে। একই ঘটনা অথচ সিচুয়েশন ভিন্ন। দেখবা হরিণ রে বাঘেও খায়, কুমিরও খায়, হায়নাও খায়, সিংহও খায়, সবাই খায়। হরিণ কেউ খায় না। হরিণ এখানে নিরীহ, হরিণ এখানে অসহায়ত্বের ভূমিকা পালন করে। আবার সিংহরে কেউই খায় না, সিংহরে সিংহই খায়। এখানে সিংহ রাজত্বের ভূমিকা পালন করে, রাজার ভূমিকা পালন করে। আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে সিংহ খুব সুখী আর হরিণ বেচারা বড় গো বেচারা, অথচ না। হরিণের জীবনে স্ট্রাগল বেশি, যুদ্ধ বেশি, সেটা হচ্ছে ভক্ষকের হাত থেকে নিজেকে রক্ষা করা, আর কোনো স্ট্রাগল নাই। আর সিংহের জীবনের স্ট্রাগল হচ্ছে তার কোনো ভক্ষক না থাকলেও তার স্বজাতির উপরে তার সবসময় সদা জাগ্রত থাকতে হয় নিজেকে বাঁচানোর জন্য, অথচ তাদের সাথেই তার সংসার, তাদের সাথে তার চলাফেরা, তাদের সাথে তার ওঠা বসা। দুইটা যুদ্ধ কিন্তু এক না, আবার দুইটা যুদ্ধ কারো থেকে কেউ ছোটও না। বুঝতে পারছো? আমার কাছে সুখ দুঃখ হচ্ছে একে অন্যের পরিপূরক। আমার কাছে সুখ হচ্ছে দুঃখের বোঝার উপকরণ, আর দুঃখ হচ্ছে সুখ বোঝার উপকরণ।